ঈশান কোণ বলছে পূর্ব ও উত্তর দিকে যে কোণটা ঈশান কোণ। রান্না করবেন কোন মুখে? অগ্নিকোণ। কোনটা? পূর্ব দিকে মুখ করে রান্নাঘর করতে হয়। আর একটা দামি কথা শুনে নিন, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে মাথা করে শুতে নাই। কেন? কেউ মারা গেলে তার মৃতদেহের মস্তকটা উত্তর দিকে রাখা হয়, দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? একটা কারণ আছে। আমাদের কাকা, মাসি, মামা, বাবা, মা যারা মারা গেল সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। খুব মাথায় রাখবেন, দক্ষিণ দিকটা জমের দুয়ার, তাই মাথায় রাখবেন। আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। যদি কেউ ভুল করে দক্ষিণ দিকে পা করে শুই তবে কিন্তু তাকে অপমান করা হয়। বাথরুম ঘরে বসলে দক্ষিণ দিকে পেছন করে ল্যাট্রিন যেতে নেই। খুব দামি কথা, এগুলো কারা বলেছে? জ্যোতিষ শাস্ত্র বলছে। কথাগুলো দাম দেবেন, শাস্ত্র কথা, জ্যোতিষের কথা, এগুলো আপনাদের দাম দিতে হবে। তবে ঈশান কোণে কারো যদি বাথরুম পায়খানা থাকে, খুব মন দিয়ে শুনবেন, তবে কিন্তু ঈশান কোণে যার বাথরুম পায়খানা আছে তার 1 থেকে 2 বছরের মধ্যে একজন আত্মহত্যা করে বাড়িতে মরছে 100%। যদি কেউ না মরেছে দেখবেন ঈশান কোণে যার বাথরুম ঘর তার দেখবেন ভালো কাজ হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না, আপনি বারবার ফেল করছেন। যদি সেরকম হয়, জ্যোতিষ বলছে যদি ভুল করে কেউ ঈশান কোণে বাথরুম করে ফেলেছেন তার একটা বিধান আছে। জ্যোতিষ শাস্ত্র বলছে যদি একটা পাথর বাটিতে দোকান থেকে লবণ কিনে এনে ওই বাথরুম ঘরে দিতে পারেন, 1 মাস 2 মাস পর চেঞ্জ করতে পারেন, আপনার কিন্তু বাড়িতে আত্মহত্যার প্রকোপ থেকে মুক্তি পাবেন। কে বলল? জ্যোতিষ শাস্ত্র বলল। আমাদের বিভিন্ন রকমের শাস্ত্র আছে, সেই শাস্ত্রের কথা অনুযায়ী বললাম। মুকুন্দ সরকার একটি গোপীনাথের মন্দির তৈরি করলেন, মায়েরা খুব সুন্দর তৈরি করলেন। কি? খড়ের ছাউনি দিয়ে। পয়সা তো নেই, অভাব খুব। সেই সময় বাংলার নবাব একজন মুসলমান ছিল, তার নাম নবাব হোসেন শাহ, তার বাড়ি মালদা। সে পেটে যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে তুমি যদি যেতে পারো শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের বাড়ি, তবে তোমাকে ফকির সেজে যেতে হবে। তুমি যদি ধনী সেজে যাও, নবাব সেজে যাও, তোমার চিকিৎসা হবে না। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ছেঁড়া জামা কাপড়, পটি দেওয়া কাপড় দিয়ে ফকির সেজে এলো কোথায়? শ্রীখণ্ডে। সবাইকে জিজ্ঞেস করছে, ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে গো, ওই মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করে চলে যাও, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। দেখবে সামনে গিয়ে কীর্তন হচ্ছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো, না না, প্রচুর লোক ওখানে দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। নবাব হোসেন শাহ ফকির সেজে গেছে, নিজেকে চিনতে দেয় না আমি নবাব বটি। যখনই দাঁড়িয়েছে গিয়ে লাইনে, তখন দেখতে পাচ্ছে মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে। এর থেকে নবাব খুব জ্ঞানী লোক ছিল তো, তিনি চিন্তা করছেন, বাহ বাহ, এতক্ষণে বুঝতে পারলাম মুকুন্দ। নবাব বলছে, তোমার চিকিৎসা কেন ভালো হয়? ভগবানের চরণে প্রথমে সকালে প্রণাম করে তারপর তুমি চিকিৎসা করো, ওই জন্য আশীর্বাদ পাও। মায়েদেরকে বলে যায়, প্রত্যেকটি মা যারা বাড়িতে ঘুম থেকে উঠে কাপড় চেঞ্জ না করে পুজো পাঠ করেন তারা সংসারের ধ্বংস ডেকে আনেন। ভালো করে শুনবেন, সব সময় বিছানা কাপড় চেঞ্জ করে স্নান করে পবিত্র কাপড় পরতে হয়। শরীর খারাপ থাকলে আপনি কাপড় চেঞ্জ করবেন, গঙ্গা জল নেবেন, পবিত্রভাবে ঘরের কাজ করবেন, দেখবেন আপনাদের মঙ্গল আছে। যত অমঙ্গল হচ্ছে কেন? আমরা আজকে অনাচার মানছি, আচার মানছি না, এই জন্য আমাদের এত সংসারে অশান্তি ঘটছে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কীর্তন গান। তার ফাঁকে একটা বড় কথা বললে কি, আমি একবার এপেলো চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করাতে। যিনি চিকিৎসা করছিলেন আমাকে, তার টেবিলে দেখতে পাচ্ছিলাম রাধা কৃষ্ণের ছবি। এইদিকে রাধা, এমন সিটি মারলি তুই সবাইকে জড়ো করে দিলি। তাকান, রাধা কৃষ্ণের ছবি, তো রাধা কৃষ্ণের ছবি, তার মধ্যে তুলসী পাতা, বাতাসা। তার মানে এত বড় লন্ডন ফেরত ডাক্তার, তারাও ভগবানকে বিশ্বাস করে, আর আমরা MA পাস করে ভগবানকে বিশ্বাস করতে চাই না। এটার চাইতে লজ্জার কি হতে পারে? ও মায়েরা সবাই তাকাবেন, এই যে এত বাচ্চাগুলো কীর্তন শুনছে, বলে দিই, যে আমাদের ক্রিকেটের সবচাইতে ভালো প্লেয়ার ছিল কে? সচিন তেন্ডুলকর। তারপরে একজন হলো, তার নাম কি? বিরাট কোহলি। ভালো করে ঘেঁটে দেখবেন চরিত্র। ওনার স্ত্রীর নাম অনুষ্কা। জীবনে আমিষ খাবার
খাই নাই, অথচ 6-এর পর 6 মারছে। আর আমরা একটু নিরামিষ খেলে লোকে বলে বাবারে এখন থেকে খেও না বাপু, দুর্বল হয়ে যাবে গো, দুর্বল হয়ে যাবে, এটা বলি। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, এত বড় প্লেয়ার ভারতবর্ষের নয় বিশ্বের সবচেয়ে 1 নম্বর প্লেয়ার বিরাট কোহলি এবং তার স্ত্রী দুজনে মিলে কি করে? দুজনে নিরামিষ খায়, ব্যাটে 6-এর পর 6 মারে। কেন? নিরামিষ খেলেই শরীর ভালো থাকে, আমিষ খেলে নয়। তাকাবেন, মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। কি গাইছে? আমার ওই আমার মুকুন্দ বলছে গোপীনাথ তুমি তো আমাকে টাকা পয়সা দাওনি, সোনার মন্দির তৈরি করব, মায়েরা সবার তো টাকা নাই, আমার মন্দিরে তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আমার মন ধীরে তুমি মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া। উলধ্বনি। ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকি মান ধীরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া। আজ মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। কাঁদিয়া হে প্রাণনা আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। নয়ন জলে বুক ভাসাইয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক ভাসাইয়া। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকিয়া। আপনাকে ডাকছি, আপনাকে, এই যে আপনাকে চশমা পরে, চশমা পরে, ওই যে চশমা পরে আপনাকে ডাকছি, আপনাকে ডাকছি, এদিকে আসুন, চশমা পরে আপনাকে, হ্যাঁ আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, আপনাকে চশমা পরে আসুন, এদিকে আসুন। আপনাকে ডাকছি চশমা পরে, হ্যাঁ আসুন আসুন। না না বাবা আপনাকে বলিনি, বসুন। মুকুন্দ সরকার নবাবকে ডাকছে, বসুন, মানে বসুন। নবাব চশমা পরে, এই যে এই যে এই যে এইদিকে এসো। নবাব তো ও মায়েরা, নবাব কি সেজে এসেছে জোরে বলুন? ফকির সেজে এসেছে। এই যে তোমার কি হয়েছে? আমার পেটে যন্ত্রণা হয়েছে। কই দেখি 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 দেখি, তুমি তোমার জামাটা খোলো তো। মুকুন্দ সরকার বলছে তোমার জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, কিন্তু পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবো। ভাবছো কি জামাটা খোলো? যেই না জামাটা খুলে দিয়েছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও তো। সারা বাংলার নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে। তবে যদি পেটের রোগ ভালো না হয় তাহলে বুঝতে পারবে আমি কে এসেছি। আরে ভাবছো কি মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। যেই না মুকুন্দ সরকারের কথায় নবাব মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল কবিরাজ কি তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল সবাইকে দিতে দিতে একাট্টু মাটিতে পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। কই দেখি 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 দেখি, হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে আর নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা কেন বলুন তো? ভক্তপদ ধুলিয়ার, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের বাণী রইল এই তিনটে। যদি পারেন আপনার বাড়িতে ভক্ত গেলে ভক্তের চরণ ধোয়া জল মাথায় নিন, এক। যদি পারেন
ভক্তকে সেবা দেবেন, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করুন। যদি পারেন ভক্ত যেখানে বসেছিল সেই চরণধুলিতে একটু গড়াগড়ি দেন, তাকাবেন যে যেখানে বসে আছেন। কয়েকদিন আগে আমি আপনাদের এই কলকাতার হুগলির বর্ডারে, হুগলি জেলাতে গান করছিলাম। ওখানে 3টে মেয়ে কলকাতা থেকে গেছে কীর্তন শুনতে। এইদিকে তাকাবেন মায়েরা, 3টে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে গেছে। আমাকে বললো, প্রদীপ বাবু আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই আমাদের আত্মীয় বাড়ি চলে এলাম। আপনারা যেমন সামনে বসে আছেন, 3টে মেয়ে সামনে বসে আছে নতুন কাপড় পরে, গোপাল 3টেকে স্টেজে নামিয়েছে। কীর্তন শেষ হয়ে গেল, এইদিকে এইদিকে কীর্তন শেষ হয়ে গেল, সবাই চলে গেল, 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে নতুন কাপড় পরে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি যে নতুন কাপড়টা পরে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, আপনার কাপড়টা ময়লা হয়ে গেল না? মেয়েটি বলে উঠলো, আপনি তো বলেছেন যে স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে যেমনটি মায়ের কোলে এসেছিলে চিতাতে তোমাকে তেমনটি শুইয়ে দেওয়া হবে। কাপড়ের কি দাম আছে? বাহ! জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? মাথা নিচু করে বলল, আমি কলেজের প্রফেসর। বাহ! কোথায়? কলকাতা। একটা মেয়ে কলেজের প্রফেসর, সেই মেয়েটি সামনে বসে কীর্তন শুনছে, গোপালকে কোলে নিয়ে আবার গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। আর আমাদের দেখবেন সংসারে MA BA পাস করে দিলে সে মেয়ের দেখবেন কি ভাব, ও তো আপনাদেরকে বোকা ভাবে, ও নিজেকে অ্যারিস্টোক্রেট ভাবে। কেন বলুন তো? MA পাস করেছে আর আপনি বোকা, হরিনামে হাত তুলছেন ভাবে আর কি। লক্ষ্য করে ওদের থেকে শিখতে হবে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। বাড়ি। আর একটা মেয়ে খুব কম বয়সের, 18 বছর বয়স। বললাম, তুমি কি করো? বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি কলকাতায়। বললাম, ভালো কথা। আমি বললাম, আমিও তো বিউটি পার্লারে কাজ করি। ও বলছে, আপনি কখন করেন? কীর্তন করেন সবসময়, কখন করেন? আমি তো কীর্তন করতে করতে বিউটি পার্লারে কাজ করি। বলে, বুঝতে পারলাম না। বললাম, তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের ভুরু শেভ করে চুল কেটে সুন্দর করো বাড়িটা, আর আমি ভক্তের হৃদয়টাকে সুন্দর করে আমি সুন্দর কাজ করার চেষ্টা করি। আপনাদের কাছে নিবেদন রইল, এটি আমার বিউটি পার্লারের কাজ। কি বলুন তো? আপনাদের ভেতরগুলোকে একটু সুন্দর করে দেওয়া। আপনাদের সবার কাছে একটা নিবেদন রইল, বিশেষ করে আমার ভাইরা শুনবে, মায়েরা শুনবেন, বাবারা শুনবেন। এখানে অনেকে আছেন প্রসাদ ভোজি। হাত তুলতে পারবেন যারা প্রসাদ ভোজি আছেন? একজন, বাবারা 2-3 জন। প্রসাদ ভোজি মানে বুঝতে পেরেছেন? কোনদিন মাছ মাংস খায় না, ভগবানকে নিবেদন করে তারপর খায়, এর নাম হচ্ছে প্রসাদ ভোজি। আপনারা যারা প্রসাদ ভোজি হতে পারেন নাই, এইদিকে এইদিকে, তাদের জন্য আমি প্রসাদ ভোজি করার ব্যবস্থা করে দিই। বৃহস্পতিবার প্রতি বাড়িতে আমিষ হয় না। বৃহস্পতিবার, গুরুবার, সেই দিন কোনো হিন্দু বাড়িতে যদি আমিষ হয়, ওটা হিন্দুর বাড়ি বলে পরিচয় দেবেন না। বারবার বলে দিলাম, বৃহস্পতিবার, গুরুবার, ওই দিন যদি কোনো হিন্দুর বাড়িতে আমিষ হয়, ওর বাড়িতে খাবার খাবেন না। কেন? ও হিন্দু জাতির মধ্যে পড়ছে না, ও গুরুবার মানে না। তাই প্রত্যেকটি মাকে বলবো, বৃহস্পতিবার দিন একটা কাজ করবেন। কি কাজ? শুনে নেবেন, ব্যবহার করবেন, তবে কাজ আছে। শুনে গেলেন, ঘর চলে গেলেন, তা বললে হবে না। কি? একটা হাঁড়ি কড়া নতুন কিনবেন, একটু আতপ চেলের অন্ন তৈরি করবেন, একটু ডাল সবজি করবেন, ওটা ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে নিবেদন করবেন। তারপর বৃহস্পতিবার অন্য কড়াইয়ে হাঁড়িতে যে রান্না করবেন, প্রথমে অন্ন প্রসাদটা, পরমান্নটা সবার পাতে পাতে দেবেন একটা তুলসী পত্র দিয়ে। তারপরে নিজে যে অন্নটা রান্না করেছেন ওটা পাতে পাতে দেবেন। দেখবেন আপনারা একদিন অন্তত বাড়িতে প্রসাদ ভোজি হয়ে যাবেন। লোকে জিজ্ঞেস করবে, আপনি কি প্রসাদ ভোজি? অন্তত এমনি করে তো বলতে পারবেন, সারা জীবন করতে না পারি, সপ্তাহে একদিন তো করি। আরে স্কুলে ভর্তি হও, তবে তো ডাক পাবে নাকি? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। তুমি করলে না কিছু আর বলবে আমি কিছু পাবো, তা বলে তো হবে না, কিছু করতে হবে। এখানে কীর্তন শুনলেন, পাঁপড় ভাজা কিনে নিলেন, বাচ্চাকে খাইয়ে দিলেন, আর নিজে আপনার দিব্যি হাঁ করে বসে রইলেন, তা বললে হবে না। প্রসাদ ভোজির কথা বললাম কি? প্রতি বৃহস্পতিবার যারা খান না তাদের জন্য বলবো, তারা কিন্তু প্রতি বৃহস্পতিবার বাড়িতে প্রসাদ ভোজি হন। আপনারা পরমান্ন মানে আতপ চালে রান্না করুন, একটু ডাল সবজি করুন, তারপর যে রান্নাটা করেছেন ওই রান্নাটা পাতে পাতে দিয়ে তুলসী পত্র দিয়ে বাচ্চাদেরকে বুঝিয়ে দিন, বাবা আজ তুই প্রসাদ পাচ্ছিস, গোবিন্দের চরণে দিয়ে তারপর দিলাম। বাচ্চাও কিন্তু কৃষ্ণ ভক্ত হবে। সবাই মিলে হাত তুলে, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি,
মুকুন্দ সরকারকে নবাব বলল, শোনো মুকুন্দ, তুমি আমার পেটের রোগ ভালো করলে তোমাকে এখানে রাখবো না, তোমাকে মালদাতে নিয়ে যাব। মুকুন্দ সরকার রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু আমি তো মুসলমানের বাড়ি যাব না। মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। না, আমি জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা, হ্যাঁ মঙ্গলের জন্য। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গল, কিন্তু কমিটির কি অবস্থা হয়? আচ্ছা, খুব তো বলছেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, কিছু মনে করবেন না। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আর আপনার সামনে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনার কি অবস্থা হবে? কি বলবেন? বাজে বলবেন না, জান এখান থেকে। ভালো হলে ভালো, আর মন্দ হলে মন্দ। তাই সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গেল মুসলমান নবাবের সঙ্গে কোথায়? মালদার গৌড়ে। সেখানে গিয়ে বলল, নবাব আমি তোমার বাড়িতে থাকবো, 3টে শর্ত। আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, আমি যেন গোপীনাথে পুজো করতে পারি, আর আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি গোপীনাথে ভজন করব। নবাব মুসলমান সৎ মানুষ ছিল। মুসলমান মানে কি? মুসলমানের সৎ, মান মানে ইমান। যাদের মধ্যে সৎ ইমান আছে তিনি মুসলমান। নবাব হোসেন শাহ একজন সৎ ইমানদার মানুষ ছিলেন। তিনি বললেন, মুকুন্দ, তোমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, আর তুমি এক কাজ করো, গোপীনাথের পুজো করো আর জীবের দ্বারে হরিনাম দাও। মায়েরা মাথায় কাপড়টা নিন। আজকে মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর নবাবকে একটা মেয়ে, শুনবেন ভালো করে, নবাবকে একটা মেয়ে পাখা করছে। কি দিয়ে? তাল পাতার পাখা দিয়ে। তার মধ্যে ময়ূরের পালক। কি পাখা বললাম জোরে বলুন মায়েরা? কোন পাতার পাখা? তাল পাতার পাখা। তার মধ্যে কিসের পালক ছিল? ময়ূরের পালক। একটা মেয়ে নবাবকে হাওয়া করছে, আর মুকুন্দ সরকার বসে বসে গোপীনাথের ভজন করছে। সবাই করজোরে বসুন, উলুধ্বনি দেবেন। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওই আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ পরিহার, সে বিনোদ চুরাই বিনোদ পরিহার। বিনোদ চুরাই বিনোদ পরিহার, বিনোদ চোরাই বিনোদ পরিহার। পরিহা বিনোদ উড়িছে তাই গো, পরিহা বিনোদ জুড়েছে তবাই, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজি। ওই দেখি বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। উজারে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, আমার বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। আপনাদের এখানে সবার তিলক দেখতে পাচ্ছি। মায়েরা মনে মনে ভাবছে প্রতিদিন নিই না, কীর্তন হচ্ছে বলে দিয়েছে বলে নিয়েছি। আপনারা বাড়িতে গিয়ে আয়নাতে দেখবেন, আপনাদের দেখতে কত ভালো লাগবে। আচ্ছা, কিছু মনে করবেন না। আমাদের ওখানে, আপনাদের এখানে হয় কিনা জানি না, আমাদের ওখানে কোনো মেয়ে যদি 26 বছর বয়স, তার বাচ্চা আছে 4 বছরে, যদি সে তিলক পরে, তো পাশের মেয়েরা বলে, বাবারে হারানের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে, মালা করেছে, ভগবান বোধে আগেই পেয়ে যাবে। তবে মায়েরা বলি, দাদা ভাইয়েরা বলি, যদি আপনি তিলক করেছেন, মালা করেছেন, আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ নিন্দা করছে, পরিষ্কার জেনে নিন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার দিকে তাকাবে না। আরে কৃষ্ণ ভক্ত তো হাতির মতো, আর নিন্দুক তো কুকুরের মতো, তো ঘেউ ঘেউ করবে। সবাই ওদের দিকে তাকাবেন না।
একবারে নিজের পথে চলে যাবেন, কোনো কথাই শুনবেন না, যা বলছে বলুক, আপনি আপনার ভজনের পথ পরিষ্কার করুন। আপনাদের বলে যায় মায়েরা, যারা মাছ মাংস খান, আর হাত তুলুন তো কারা কারা মাছ মাংস খান? সবাই খায়। যাক যাক, এই যে সত্যি তুললেন, খুব ভালো লাগলো। আপনাদের বলি, এই যে আপনারা মাছ মাংস খান, কিছু মনে করবেন না। যে মাংস আপনি খাচ্ছেন, যার গলাটা কেটে খাচ্ছেন, আপনার আঙুলটা একদিন কেটে দেখাতে পারবেন? জোরে বলুন হ্যাঁ না দেখাতে পারবেন আঙুলটা কেটে? আমি যদি বলি আঙুলটা কেটে আনুন তো আমি ঝোল খাবো, আপনি আঙুল কেটে দেবেন? একটা আঙুল কাটতে গিয়ে আপনার কত কষ্ট, আর যাকে মারবেন তার কত কষ্ট। আপনার ছেলেকে ধরে কেউ যদি পিটায়, আপনার কত কষ্ট হয়, তাহলে যাকে কাটছেন সে তো কারো ছেলে, সেই মা বাবার কত কষ্ট হচ্ছে, আপনি কেটে দিব্যি খাচ্ছেন। বিচার করবেন কথাগুলো, তারপর আপনি আমিষ খাবেন না নিরামিষ খাবেন, আপনি বিচার করবেন। ও মায়েরা, তা আপনাদের কাছে নিবেদন রইল, সবার কাছে নিবেদন রইল, আপনারা কিন্তু মাংসাহার ত্যাগ করুন। বারবার বলবো, চেষ্টা করবেন আপনারা। কেন? একজনকে কেটে খেয়ে একজনের সুখ হয় না। আচ্ছা মায়েরা, বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। আমরা মাংস খাই, আমরা আমাদের সামনের দাঁত দুটো, জোরে বলুন, বড়। আপনার খান? সামনের দাঁত দুটো দেখুন তো কত বড় হয়েছে। আচ্ছা আপনাদের, তাহলে যে মাংস খায় সে চেটে চেটে জল খায়, আর আপনি মাংস খান, আপনি চেটে চেটে জল খান, আপনি চুমুক দিয়ে খান। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা ছাগল একটা গরুর সামনে আপনি মাংস রেখে দিন, ও দেখবেন নাকে শুকে চলে যাবে, খাবে না। ছাগল গরু জানে মাংস খেতে নাই, আর আমরা মানুষ হয়ে এটা জানতে পারলাম না। ওরা আমাদের চাইতে অনেক উঁচু পরিমাণে আছে, আমরা জানতে পারলাম না, ওরা কিন্তু জানতে পারে। ওরা ওদের ধর্মটাকে মানতে পেরেছে, আমরা আমাদের ধর্ম মানতে পারি না। আমাদের কমিটির ভাইয়েরা আপনাদের সামনে যাবে কিছু দানের জন্য। বারবার বলবো, একদিকে গানের মধ্যে হাততালি দিন, আর প্রেম সে দান দিন, যে যেমন পারবেন ভক্তি ভরে দান দিন। আমাকে দেবার দরকার নেই, আসলে ওনাদেরকে দিন। হাতল হাতল। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। উলধ্বনি উলধ্বনি। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আপনারা এই জায়গায় বসে আছেন, ওই জায়গা সারা বুঝতে পারছেন না। ওই জায়গাতে সারা দিচ্ছে কসমা, মায়েরা হাত তুলছে, আপনারা তুলবেন। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ পরিহার, ও জয় বিনোদ চড়াই বিনোদ পরিহার। বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার। বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে উলধ্বনি উলধ্বনি। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি। কোন বিনোদিনী বিনোদ ও গাথুনি। জয় কোন বিনোদিনী বিনোদ গাতুনি। গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে উলধ্বনি উলধ্বনি। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। এই যে বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধুটে, সবাই তালি দেবেন। বিনোদ বিনোদ সাজে। তার বিনোদ কোটিতে বিনোদ ধতি,
বিনোদ বিনোদ সাজে ও যায় বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ ও নুপুর যায় বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বাজে গো বাজে বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় ওই আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায় যদুনাথ কই বিনোদ না কর বিনোদ কদম্ব তলে ওগো যদুনাথে কয়ে বিনোদ না করো বিনোদ কদম্ব তলে ও যে যদুনাথ কই বিনোদ না কর বিনোদ কদম্ব তলে ও যায় যদুনাথ কয় বিনোদ না কর বিনোদ কদম্ব তলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ ঘেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ খেদিয়া কলসি ভাসাইল জলে গো কলসে ভাসাইল জলে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় ওই আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় দেখি তো আপনারা কেমন কীর্তন শুনছেন দেখি সবাই বলতে পারবেন একসঙ্গে খুশি হব যখন মুকুন্দ সরকার কীর্তন করছে নবাবকে একটা মেয়ে পাখা করছিল কোন পাতার পাখা জোরে বলুন জোরে বলুন তাল পাতা বাহ তার মধ্যে কোন পাখির পালক ছিল জোরে বলুন ময়ূরের কাকের কোকিলের নয় ময়ূরের যেই না মুকুন্দ সরকারকে নবাব বলেছে মুকুন্দ অমনি যেই না মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেল পাখার মধ্যে ময়ূরের পালক দিকে চিৎকার করে বলল হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণাময় করুণা কর তুমি করুণা এই দিকে তাকাবেন মুকুন্দ সরকার যেই না পালকের দিকে তাকিয়েছে কৃষ্ণ দেখে অজ্ঞান হয়ে গেছে নবাব বলল কি হয়েছে তোমার একটু জল দাও তো জল দিয়েছে মুকুন্দ সরকারের জ্ঞান ফিরেছে মুকুন্দ বলল সবার তো একটা রোগ আছে মৃগী রোগ আমারও মৃগী রোগ আছে মুকুন্দ সরকারের নবাব বলল তুমি মিথ্যে কথা বললে তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি অজ্ঞান হয়ে গেছো তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন মুকুন্দ সরকার বলল নবাব আমার অপরাধ হয়ে গেছে নবাব বলল তোমার অপরাধ নয় আমার অপরাধ হয়েছে তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে বলে ভুল করেছি আজ থেকে তোমাকে কোনো অভাব রাখবো না তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দেবো গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম এর থেকে কি শিখলেন ঈশ্বর যা করে তা যেটা বলুন মঙ্গলের জন্য করে গোটা শ্রীখণ্ড লিখে দিল সবাই মিলে হাত উঠান চলুন মুকুন্দ সরকার বাড়ি ফিরে যাচ্ছে সবাই হাত তুলবেন একসঙ্গে তালি হবে আমি খুব খুশি হব সবাই দাঁড়ান হাতটা তুলুন আগে যে যেখানে আছেন হাত তুলুন আমি তালি দিতে বলবো তারপর ক্যামেরার মাধ্যমে আপনাদের তালি উঠছে আপনারা দেখুন সবাই হাত তুলুন কৃষ্ণ কেশব উলধ্বনি যে যেখানে আছেন যাদের মধ্যে ভক্তির উদয় আছে যাদের মধ্যে প্রেম আছে তারা হাত তুলবেন কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কেশব হাত তুলুন শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ সবাই মিলে শোধমগ যে নাম হরে নাম মধুমগ এ নাম না 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 আস্তে আস্তে নয় জোরে জোরে হাত তুলুন অ্যান্টেনা তুলুন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম উলধ্বনি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুদামাকা এই নাম হরি নাম মধুমাখা এই নাম জপ ভলো আপনারে এই নাম জপ ভলো জপ নরে এই নাম জপ
হলো আপনারি আজ এই নাম জপ বলো আপনারে এই নাম জপ হলো আপনারি এ হরি জোরে জোরে উলুধ্বনি ধরে জোরে উলুধ্বনি হাত তোলুন হাত তোলুন হরি বল এই সুধা মাকায়ে গুনি নাম নাম আনন্দে তুলুন আনন্দে এই নামে যেবা কোনে তাই গৌর হরি হরি বল 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 তুমি দায়ে মধুর না উলুধ্বনি উলুধ্বনি এই কৃষ্ণ না হরি বল এই মধু সবাই বলুন প্রেম সে। হরি নাম এই নাম জপ বলো আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবার এই নামে জপ হলো যপন রে দূরে যাবে তৃষা প্রেম বরবরে জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম উলধ্বনি উলধ্বনি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সধব গে নাম হরি নাম মধব গে নাম সবাই সবাই জপনা নিতাই গৌর হরি বল বল কৃষ্ণ না এই মধুর না জেনে বলুন রাধা রানী কি বাহ আপনাদের যত রাত্রি বাজছে জয়টা বাজছে জেনে বলুন শ্যাম সুন্দর কি বাহ বাহ মদন মোহন কি সাধুগুরু বৈষ্ণব কি ঘুম আসছে তাদের কি একজনে আসছে যেন বললাম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি মায়েরা যদি কেউ কোনো কাজ করে তার মধ্যে অহংকার জন্মে যায় ভগবান তাকে উচিত মতো শিক্ষা দেয় সবাই দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন যে কোনো কাজ যারা করে তার মধ্যে যেন অহংকার জন্ম না নেয় যদি আপনার কোনো একটা কাজের নাম হয়ে গেল লোকে খুব নাম করে আপনার ভেতরে যেন অহংকার না হয় আপনি যেন আরো ভালো করতে পারেন তার চেষ্টা কিন্তু আপনি করবেন সবার কাছে নিবেদন মুকুন্দ সরকার টোনটা বাড়াও মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে তার একটা অহংকার হয়ে গেল আমি সারা বাংলার কবিরাজ ভগবান মনে মনে ভাবলো মুকুন্দ আমি তোমাকে আশীর্বাদ করলাম সবার রোগ ভালো করে দেবে আর তোমার অহংকার হয়ে গেল যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন কিসের অহংকার আপনি কি জন্ম পেয়েছেন জোরে বলুন হ্যাঁ না না আপনাকে একজন জন্ম দিয়েছে মা আপনার কি নামটা আপনি নিজে রেখেছেন এই যে নাম নিজে রেখেছেন একজন নাম রেখেছে আপনি কি নিজে পড়তে পেরেছেন একজন আপনাকে পড়িয়েছে
আপনি যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না অন্যজনে নিয়ে যাবে? জোরে বলুন। অন্যজনে নিয়ে যাবে। সবই যদি অন্যজনের হয় তাহলে আপনার বলতে কি রইল? মুকুন্দ সরকার অহংকার হয়ে গেল, তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল কে? মহাপ্রভু। ছুটে এলো তার স্ত্রীর কাছে মালদা থেকে, কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো? স্বামী এ কি আমার হলো গো? আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে জ্বলে যায়। মুকুন্দ বলল কি হয়েছে? কই দেখি 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 দেখি। স্বামী, যেদিন থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেছো আমার চোখগুলো জ্বালা করে, পা গুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, খেতে গেলে বমি আসে, মাথা ঘুরে, কেন এমন হয়? মুকুন্দ সরকার বলল, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমি তোমার রোগ ধরতে পারবো না। কেন? দেখি দেখি দেখি। তুমি হাঁ করো তো, তোমার জিভটাকে দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাতের তালু দেখি, দেখি তোমার পা দেখি। একই আমি সারা বাংলায় চিকিৎসা করলাম, তোমার রোগ ধরতে পারলাম না। দেখি 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 দেখি, হাঁ করো তো, হাঁ করো তো। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ আছাড় খেয়ে পড়লো, প্রভু তুমি বলে দাও, বলে দাও, আমি সারা বলে দাও, প্রভু তুমি বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রীর রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় জানি না। সত্যি যদি অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু পান খেত। মায়েরা কারা কারা পান খান? হাত তুলবেন। পান খান? বাহ, হাত নামান। আচ্ছা, পান যারা খান তারা কিছু খারাপ করেন না। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, মহাপ্রভু সন্ন্যাসের পরে পান খায় নাই। কেন? মহাপ্রভু বলছে পান কিন্তু একটা অমৃতের সমান। কেন বলুন তো? তাকাবেন। অমৃতের সমান কেন? পানের জন্ম কোথা থেকে? অমৃত থেকে। সমুদ্র থেকে অমৃত উঠেছিল, আর সেই অমৃত দেবতা এবং অসুরদের মধ্যে মারামারি চলছিল সে অমৃত নিয়ে। এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। ও মায়েরা, যারা পান খান তারা ভালো করেন, কিন্তু পানের সঙ্গে সুপারি আর চুন খেলে ভালো। যদি আপনি মশলা খান তবে আপনার দাঁতগুলো তরমুজের বিচির মতো দেখতে হয়ে যাবে। এরকম পান খাবেন না। আচ্ছা মায়েরা, পান কি কি কাজে লাগে জোরে বলুন? পুজোতে লাগে। জোরে বলুন, হা না না, জোরে বলবেন। পুজোতে লাগে। বেশ, পুজোতে লাগে। যে চটি নিয়ে যাচ্ছেন তিনি বলুন, পুজোতে লাগে। আমাদের সবচেয়ে প্রিয় জিনিস হলো চটি। চটির মতো প্রিয় নাই। দেখবেন চটিকে কি যত্ন করে নিয়ে যায়, বলে চটি ভাই তোকে পায়ে পড়ি, কিন্তু দেখ তোকে কখনো কখনো মাথায় তুলে নিয়ে যাই। হরিবাসরে দেখবি মাথায় তুলে নিয়ে যাই। তাকাবেন মায়েরা, পান আর কখন লাগে? বিয়েতে ছেলে যখন বিয়ে করতে যায় মেয়ের চোখে কি দেওয়া যায় জোরে বলুন? পান। আচ্ছা কিছু মনে করবেন না, এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের মায়েদের বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের সময় চোখে একটা পান ঢাকা দেওয়া হয়। হাত তুলে বলুন তো পান কেন ঢাকা দেওয়া হয়? বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো। জেনে নিন পান কেন ঢাকা হয়। পানটা হচ্ছে যোগমায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে, মানে কি হবে? মায়ার যোগ হবে। আমি তোমার, তুমি আমার, তার একটা প্রেমে ভালোবাসার যোগ হবে। আমি এই কথাটি এক জায়গায় বলেছি, একটা কাকা বাবুর বাড়িতে বাসা। সে বলছে, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, তা আমার তিনটে ছেলে তিনটে বউ মায়াই নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, ওই জন্যে মায়া নাই। আবার দেখবেন মায়েরা, অনেক ছেলেরা আমাদেরকে প্রশ্ন করে, প্রদীপ বাবু মাদুলি নাই, মাদুলি নাই। বলে কেন? আমার স্ত্রী যেখানে যায় খালি এদিক ওদিক তাকায়,
আপনাদের কীর্তনে কিছু মনে করবেন না, দুই চারজন মাকে দেখতে পাচ্ছি কীর্তন হচ্ছে এদিকে আর ও খালি তাকাচ্ছে, তার মানে কি বলুন তো? কিছু মনে করবেন না। কেন তাকায় এরা? দোষ হচ্ছে ক্যামেরাম্যানের, না এই ক্যামেরাম্যানের নয়। বিয়ের সময় দেখবেন মালা বদল হয়, তখন দেখবেন মালাটির স্বামীকে যখন পড়ায় মেয়েটি, তখন কত প্রেমের ভাব থাকে, আমি তোমার তুমি আমার, কি সুন্দর প্রেম, সে মানে শুভ দৃষ্টি হচ্ছে। যখন মেয়েটি মালাটা পড়াচ্ছে তখন পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে, শুভ দৃষ্টি কার দিকে হয়ে গেল? জেনে বলুন কার দিকে হয়ে গেল? আর তাকাই, হরে কৃষ্ণ, আর তাকাই, এই জন্য খালি এদিক ওদিক তাকায় না। আপনাদের আসরে এরকম কোনো পার্টি নাই, অন্য আসরে হয় আর কি। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকারের যখন চিবানো পানটা তার স্ত্রীকে দিয়ে দিল, তার গর্ভে সন্তান এলো। আর সেই সন্তানটা কোন দিন হলো বলুন তো? আপনারা প্রথমেই শুনেছেন, কি বার হলো? জেনে বলুন কি বার বাচ্চা হয়েছিল? জেনে বলুন। বাতাসা কিন্তু চলে এসছে। কি বার হয়েছিল? শুক্রবার, বৃহস্পতিবার। সেদিন কি পুজো ছিল? কালী পুজো না দুর্গা পুজো? জোরে বলুন, কি পুজো ছিল? কি পুজো? সরস্বতী পুজো। সবাই মাথায় কাপড় নিন, বাচ্চা জন্ম নিচ্ছে সবাই একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে। মুকুন্দ সরকার ছেলে জন্ম নিচ্ছে, সবাই একসঙ্গে একবার উলুধ্বনি দিয়ে, আহায় হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, জন্ম নিল রে সবাই ভক্তি বলে উলুধ্বনি। হেন কালে উলুধ্বনি। ভক্ত রঘুনন্দন জন্ম, সবাই হাততালি দিন, কৃষ্ণ ভক্ত সন্তান পাবে। জন্ম নিল রে, সবাই মিলে আনন্দে উজ্জ্বল করে দিন পরিবেশটাকে, সুন্দর উলুধ্বনি। ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে, অজঘর কালে জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত, আজ মুকুন্দ দাসের তাহায় আনন্দিত মন, যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত। আজ মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন। ও কবিরাজ, তোমার ছেলে হয়েছে, আমার ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, যে মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজ হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের আজ আনন্দিত মুকুন্দ দাসের আজ আনন্দিত মন।